এখন আমরা আলোচনা করব ক্যানিজারো বিক্রিয়া নিয়ে। ক্যানিজারো বিক্রিয়া কারা প্রদর্শন করবে? আলফা হাইড্রোজেন নাই এমন দুই অণু অ্যালডিহাইড পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে। এবং আমাদের মনে রাখতে হবে যে ক্যানিজারো বিক্রিয়াটা একটা পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়া। কারা প্রদর্শন করবে? যাদের আলফা হাইড্রোজেন নাই। তো আলফা হাইড্রোজেন নাই এমন দুটো অ্যালডিহাইডের মধ্যে একটা জারক পদার্থ হিসাবে কাজ করবে, অন্য অ্যালডিহাইডকে সে জারিত করবে, এবং আরেকটা অ্যালডিহাইড বিজারক পদার্থ হিসাবে কাজ করবে এবং অপর অ্যালডিহাইডকে সে বিজারিত করবে। তো আমরা জানি একটা অ্যালডিহাইডকে জারিত করলে সেটা জৈব অ্যাসিডে পরিণত হয় এবং আরেকটা অ্যালডিহাইডকে বিজারিত করলে সেটা অ্যালকোহলে পরিণত হবে। তাই আমাদের এই ক্যানিজারো বিক্রিয়ায় প্রধান উৎপাদ একটা জৈব অ্যাসিড এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যালকোহল। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় যে CH3 COOH এটা কি অ্যালডোল বিক্রিয়া দিবে না ক্যানিজারো বিক্রিয়া দিবে? প্রথমে আমরা চেক করব আমাদের কার্যকরী মূলকের পাশে আমাদের আলফা কার্বনে আমাদের 3টা হাইড্রোজেন আছে। যেহেতু আলফা হাইড্রোজেন আছে তাই এটা আমাদের ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে না। এবং সব থেকে বড় কথা হলো আমাদের কিন্তু এটা অ্যালডিহাইড নয়, তাই এটা অ্যালডোল বিক্রিয়াও প্রদর্শন করবে না। আমাদের অ্যালডোল বিক্রিয়া এবং ক্যানিজারো বিক্রিয়া শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া। তো ক্যানিজারো বিক্রিয়া কারা দিবে? যাদের আলফা হাইড্রোজেন নাই এরকম অ্যালডিহাইড। তাহলে আলফা হাইড্রোজেন নাই এরকম একটা অ্যালডিহাইড আমি লিখি HCHO, ফর্মালডিহাইড। আমাদের কার্যকরী মূলকের পাশে যে হাইড্রোজেন, এখানে কোনো কার্বন নাই, তাই এই হাইড্রোজেনকে আমরা আলফা হাইড্রোজেন বলবো না, কারণ এখানে আলফা কার্বনই নাই। তাহলে আমি যদি এই ফর্মালডিহাইড যেটাতে আলফা হাইড্রোজেন নাই এরকম দুই অণু নিয়ে বিক্রিয়া প্রদর্শন করি এবং ক্যানিজারো বিক্রিয়ায় সবসময় গাঢ় ক্ষার প্রভাবক হিসাবে কাজ করবে। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। তো আমাদের এই যে অ্যালডিহাইড এটার মধ্যে ধরলাম যে এটা জারক আর এটা বিজারক। যেহেতু ক্যানিজারো বিক্রিয়াটা একটা পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়া, তাই একটা অ্যালডিহাইড জারক পদার্থ হিসেবে কাজ করবে এবং আরেকটা অ্যালডিহাইড বিজারক পদার্থ হিসেবে কাজ করবে। তো আমাদের এই যে জারক এই অ্যালডিহাইডকে জারিত করবে। আমরা জানি অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিডে পরিণত হয়। তাহলে এখানে এক কার্বনের অ্যালডিহাইড জারিত হয়ে আমাদের এক কার্বনের একটা জৈব অ্যাসিড হবে। সেটা কিরকম? HCOOH। এই জৈব অ্যাসিড আমাদের এখানে যে গাঢ় ক্ষার আছে এই ক্ষারের সঙ্গে আবার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অ্যাসিডের লবণ তৈরি হবে। লবণটা আমাদের সোডিয়াম লবণ। তাহলে একটা আমাদের উৎপাদ হবে HCOONA। পানি তৈরি হবে, আমি এটা লিখলাম না, প্লাস আমাদের এই যে অ্যালডিহাইড এই একটা বিজারক। তো বিজারক কি করবে? আমাদের এই অ্যালডিহাইডকে বিজারিত করবে এবং এই অ্যালডিহাইডটা বিজারিত হয়ে আমাদের অ্যালকোহলে পরিণত হবে। এক কার্বনের একটা অ্যালকোহল। তাহলে এক কার্বনের অ্যালকোহলটা CH2OH, মিথানল। এই দুটোই আমাদের ক্যানিজারো বিক্রিয়ার প্রধান উৎপাদ। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় যে অ্যালিফেটিক তো দেখলাম, অ্যারোমেটিকের ক্ষেত্রে কি একই ঘটনা ঘটবে? এই যে আমরা এখানে একটা বেনজিনের মাথার উপরে CHO একটা মূলক যুক্ত করে দিলাম, এটাকে বলা হচ্ছে বেনজালডিহাইড। এখন এই বেনজালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে কিনা? তো আমরা জানি ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে কারা? যাদের আলফা হাইড্রোজেন নাই। তো আমরা কিন্তু এখানে কার্যকরীমূলক দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন আছে। আমরা কিন্তু কার্বনের সঙ্গে হাইড্রোজেনগুলো দেখতে পাচ্ছি না। তো সেজন্য আমরা এটা একটা গাঠনিক সংকেত লিখবো। গাঠনিক সংকেত লিখলে আমরা বুঝতে পারবো যে আমাদের আলফা যে কার্বন সেখানে হাইড্রোজেন আছে কিনা। তাহলে আমরা এটার গাঠনিক সংকেতটা একটু দেখি। CHO বেনজিন চক্রে আমাদের 1 2 3 4 5 6টা কার্বন থাকবে। তাহলে এখানে প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন হবে, কার্বন। আর বেনজিনের চক্রে 3টা ডাবল বন্ড থাকবে। একটা ডাবল বন্ড, একটা বাদ দিয়ে এখানে একটা ডাবল বন্ড হবে এবং এখানে একটা ডাবল বন্ড
এবং এখানে একটা সিঙ্গেল বন্ড। আমরা যদি এখন কার্বনের হাত মেলানোর চেষ্টা করি তাহলে এখানে প্রত্যেকটা কার্বন একটা করে হাইড্রোজেন বসাতে হবে। তাহলে CH, এখানে CH, এখানে একটা CH হবে, এখানে একটা CH, এই কার্বনে একটা CH। তো এটা আমাদের বেনজিনের যে CHO মূলক যুক্ত বেনজিন বা বেনজালডিহাইডের গাঠনিক সংকেত। তো এই গাঠনিক সংকেত থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্যকরী মূলকের পাশে আলফা কার্বন, এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। তার মানে আমাদের এই বেনজালডিহাইড ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করবে। তাহলে এরকম আমি 2 অণু বেনজালডিহাইড এখানে বিক্রিয়া দিই। এবং এই বিক্রিয়ায় আমাদের প্রভাবক থাকবে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। তো এখানকার এই দুটা অ্যালডিহাইডের মধ্যে আমাদের ধরলাম যে এটা জারক এবং এটা বিজারক, পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়া হবে। তো এই জারক পদার্থ আমাদের এটাকে জারিত করবে এবং অ্যালডিহাইড জারিত হয়ে জৈব অ্যাসিডে পরিণত হয় এবং জৈব অ্যাসিড এখানে যে আমাদের ক্ষার আছে এই ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে। তা লবণটা আমি লিখবো প্রধান উৎপাদ হিসেবে, পানি এখানে না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের লবণটা হবে COO, সোডিয়াম লবণ। এবং আর একটা উৎপাদ, এই যে বিজারক আমাদের এই জারককে বিজারিত করবে। তো আমরা জানি বিজারিত করলে কি হয়, অ্যালকোহল হয়। তো এখানে আমাদের একটা অ্যালকোহল তৈরি হবে, CH2OH। এখন এখানে একটা প্রশ্ন যে আমরা এই যে অ্যালকোহলটা এখানে লিখলাম, তো অ্যালকোহল তো আমাদের ফেনল, এটাও তো একটা অ্যালকোহল। তো এই ফেনল এখানে আমরা লিখলাম না কেন? তো ফেনল তো তৈরি হতে পারতো। এখানে এটা উত্তর হচ্ছে, আমরা যদি আমাদের এই বেনজিন চক্রের দিকে খেয়াল করি, এখানে কার্বন কয়টা? 1, এখানে দেখি 1 2 3 4 5 6 7, 7 কার্বন। তো যেহেতু আমাদের এই ক্যানিজারো বিক্রিয়ায় কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই আমাদের অ্যালকোহলটাও 7 কার্বনের অ্যালকোহল হবে। আমরা যদি ফেনল এখানে লিখতাম তাহলে ফেনলে কিন্তু কার্বন সংখ্যা 6টা, 1 2 3 4 5 6। তাই এই বিক্রিয়ায় অ্যালকোহল হিসেবে ফেনল তৈরি হবে না। এবং মাথায় রাখবো আমাদের এই ক্যানিজারো বিক্রিয়াটা একটা পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়া এবং এই গাঢ় ক্ষার ক্যানিজারো বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে।